হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকের রিডিং ফ্রেন্ড তোমাদের রিকোয়েস্টের যে তুমি যার সঙ্গে ডিল করছো সে তোমার কার্মিক পার্টনার নাকি তোমার ডিস্ট্যান্ট পার্টনার, কি করে তুমি বুঝবে? অবশ্যই ফ্রেন্ড, এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার কার্মিক পার্টনার নাকি ডিস্ট্যান্ট পার্টনার? ডিস্ট্যান্ট পার্টনার হলে তার সঙ্গে কার্মিক সার্কেল থাকতে পারে, সে সাময়িকভাবে কার্মিকের মতো বিহেভ করতে পারে। এবার তোমরা অনেকে হয়তো জানো না কার্মিক বিষয়টা কি। কার্মিক হচ্ছে কর্মা থেকে ফ্রেন্ড, যে পাস্ট লাইফে তুমি যদি কারোর সঙ্গে কিছু খারাপ করে থাকো তো সে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। সে কিন্তু হয় সেই লাইফে, না হয় এই লাইফে যে কোনো সময় তোমার আসবে, মানে সেটা ডিভাইন টাইম অবশ্যই হয়, এন্ট্রি নেয় এবং ডিভাইন টাইমে বেরিয়ে যায়। সেই পেনটি তোমাকে পুনরায় আবার ফিল করাবে। তো এটা হচ্ছে কার্মিক। এবার কার্মিক কারোর সঙ্গে সার্কেল থাকতে পারে, সেটা সার্কেল কিভাবে হয়? হয় ওই মানুষটিকে তুমি পেন দিয়েছো অথবা অন্য কাউকে তুমি পেন দিয়েছো, ওই ব্যক্তি সেই অ্যাকাউন্টটিকে ক্লিয়ার করছে। তো কার্মিক পার্টনার বা কার্মিক ব্যক্তির সঙ্গে সেটা কার্মিক অ্যাকাউন্ট বলা হয়, যে সে ব্যক্তি নিজেই আসে। আর যেটা অন্য কোনো ব্যক্তিকে দেওয়া পেনটি রিলিজের জন্য অন্য কোনো ব্যক্তি আসে, তো সেটা হয়ে যায় কার্মিক সার্কেল। তো এটা হতেও পারে যে কার্মিক সার্কেল হতে পারে, আবার কার্মিক অ্যাকাউন্টও হতে পারে। তো আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি তোমার কার্মিক পার্টনার নাকি হচ্ছে ডিস্ট্যান্ট পার্টনার। ঠিক আছে, ডিস্ট্যান্ট পার্টনার কি হলে কি হবে? কার্মিক সার্কেল থাকবে। আর কার্মিক পার্টনার হলে সে পুরো অ্যাকাউন্টটাই হচ্ছে কার্মিক। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি কয়েকটা পয়েন্ট এখানে রিভিল করব এবং সেখান থেকে তুমি বুঝে যাবে যে এই ব্যক্তি কার্মিক পার্টনার নাকি এর ডিস্ট্যান্ট পার্টনার। ঠিক আছে, আমি প্রথমে দেখে নেব ফ্রেন্ড তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কেমন আছে আজ এই মুহূর্তে, এবং সঙ্গে তোমার প্রিয় মানুষটি। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কেমন আছে? আজ তুমি অনেকটা পজিটিভ রয়েছো এবং স্ট্রং নিজেকে রাখার চেষ্টা করছো। কোথাও যেন একটা লেজি কাজ করছে, মানে একটা স্লো হচ্ছে অনীহা, তিক্ততা, একার মতো থাকে, মি টাইম কাটাতে ইচ্ছে এবং নিজের প্রতি সৎ রেখেছো। আর তুমি একদম ক্লিয়ার হয়ে গিয়েছো এই মানুষটিকেই মানতে হবে, আর কি করা যাবে। তুমি ইউনিয়নের জন্য অপেক্ষা করছো, তুমি হারমোনিয়াস ইউনিয়ন হোক, পার্মানেন্ট একটা ইউনিয়ন হোক, এইগুলোর জন্য তুমি কিন্তু অপেক্ষা করে রয়েছো। তুমি প্রস্তুত রয়েছো যে এই ব্যক্তি কখন আসবে এবং কখন তোমাকে এসব কিছু বলবে। আজকে রিডিংয়ে ফ্রেন্ড একটু তোমাদের সাউন্ডের ডিস্টার্ব হতে পারে, কারণ আজকে পাশের বাড়িতে ফার্নিচারের কাজ হচ্ছে ফ্রেন্ড। তার জন্যে ব্যাকগ্রাউন্ডে এই যে একটা নয়েজ আসবে, সেটাকে একটু তোমরা মেনে নাও ফ্রেন্ড। আমার এটা হাতের বাইরে, তাই না ফ্রেন্ড? তো যাই হোক, তোমার আজকে এনার্জি এমন রয়েছে এবং আজকে তার উপরে 4-এর এনার্জি রয়েছে, ডিস্টার্ব তো হবেই ফ্রেন্ড। আর এগুলোকে ব্যালেন্স করে চলতে হবে আমাদেরকে। যাই হোক, তুমি অনেকটা স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো এবং নিজের উপর আস্থা রেখেছো। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি মানসিক, দুজনেই কাপসের কার্ডেস, নাইট অফ কাপস, কুইন অফ কাপস, দুজনে আজ তো বেশ রোমান্টিক মাইন্ডে, হয় না যে একটা ভেতর থেকে খুশি আনন্দ এরকম বিষয়টা রয়েছে। একটা যেন কমপ্লিট মনে হয়, বা একটা কোথাও যেন আন্তরিকতা, ইমোশান নিয়ে ভাবনা চিন্তা, নিজের ইনার চাইল্ডকে নিয়ে ভাবা, এই বিষয়টা কিন্তু তোমার দুজনের চলছে। তোমার প্রিয় মানুষটি আজকে পুরো ইমোশনাল হয়ে রয়েছে, কোথাও যেন মিসিং এনার্জি, স্যাড, অ্যালোন এরকম এনার্জি, এবং কেউ তাকে আঘাত করেছে, কারোর কাছে সে সৎ ছিল, ধোকা খেয়েছে, এইরকম এনার্জিতে রয়েছে। মনের দিক দিয়ে অশান্ত, আর তুমি রয়েছো মনের দিক দিয়ে অনেকটাই ক্লিয়ার। কিন্তু কোথাও যেন একটা হয় না যে ক্লিয়ার থাকার পরও যেন সম্পর্ক নিয়ে কোনো কিছু ক্লিয়ার নয় না, এই মানুষটিকে নিয়ে ক্লিয়ার রয়েছে। চিন্তা করতে করতে ক্লান্ত, পরিশ্রান্ত, একটা উইক ফিল করাচ্ছে। আর তোমার প্রিয় মানুষের তো কষ্টই পাচ্ছে, কেউ তাকে আঘাত দিয়েছে, তার জন্য সে অশান্ত হয়ে রয়েছে, বুঝে উঠতে পারছে না তার কী করা উচিত এই মুহূর্তে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির সঙ্গে যে সম্পর্ক, সে কার্মিক নাকি ডেস্টাইন পার্টনার। প্রথমে দেখব তোমাদের সম্পর্ক, ঠিক আছে? 1 নম্বরটা আমি অবশ্যই দেখছি ফ্রেন্ড যে এই ব্যক্তি কার্মিক কিনা।
আর 2 নম্বরে আমি দেখছি যে এর ডেস্টাইন পার্টনার কেনা। আমি দুটো পয়েন্ট নেব ফ্রেন্ড, একদম ক্লিয়ার করে দেবো বিষয়টিকে। দুটো পয়েন্টে কার্মিকের বিষয়টা তুমি জানতে পারবে এই 2 নম্বর কার্ডটিতে। তোমরা কিন্তু চুজ করবে না, জাস্ট বৈশিষ্ট্যের জন্য। তোমার যে দিকটাতে সবথেকে বেশি পয়েন্টগুলো মিলে যাবে, ম্যাচ করে যাবে, তুমি শিওর থাকো যে সে তোমার ডেস্টাইন পার্টনার। আর যদি এদিকটা বেশি ম্যাচ করে তো শিওর থাকো এই কার্মিক পার্টনার। কী কথা বলো বুঝতে পারলে তো ফ্রেন্ড? অবশ্যই কার্মিক পার্টনার এবং ডেস্টাইন পার্টনার এখানে তোমাকে অ্যান্সারও দিয়ে দিচ্ছে ফ্রেন্ড। এখানে তোমাকে বলে দিচ্ছি কার্মিক পার্টনারের বৈশিষ্ট্য ফার্স্ট যেটা এসেছে কার্মিক পার্টনারের দিক দিয়ে বিভ্রান্তি। কোনো সময় মনের মধ্যে স্থায়ী তাকে দেখতেই পাবে না। সকালে বলবে তোমাকে ভালোবাসি, বিকেলে বলবে তোমাকে আমি চিনি না। এই ব্যক্তি একাধিক মানুষে ইনভলভও রয়েছে, তেমনি তার একাধিক বিষয়ের মানসিক চাপও রয়েছে। মনের যে একটা আওয়াজ, যাকে সোল আমরা বলি ভয়েস বা ইনার ভয়েস, এটা এই ব্যক্তির দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই। কার্মিক ব্যক্তি সবসময় নেগেটিভ। দুটো কার্ডের কালার তুমি নিজেই দেখতে পাবে। কার্মিকের দিকে একদম ব্ল্যাক পুরো একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, আর ডেস্টাইন পার্টনারের দিকে তুমি নিজেই দেখো কোথাও যেন একটা হারা ভরা একটা জীবন। তো সেটাকেই বোঝাচ্ছে। আর এর যে পোর্টালটি চলছে 9-এর পোর্টাল, তো অবশ্যই 9-এর কার্ড এসেছে ফ্রেন্ড। আর এই 7 হচ্ছে কেতু অবশ্যই ফ্রেন্ড তুমি শিওর থাকো যে কার্মিক। আর হচ্ছে 9 তো মঙ্গল, তো অবশ্যই সে কিন্তু ডেস্টিনি বা ডেস্টাইন পার্টনারকে একটা কার্ডও তোমাকে মেসেজ দিচ্ছে। যাই হোক, পরপর তুমি বুঝতে পারবে। তো কার্মিক ব্যক্তি বিভ্রান্তিতে প্রায় থাকে, একাধিক মানুষে ইনভলভ হয় বা সবসময়ের জন্য আনস্টেবল থাকে। কখনোই তোমাকে ক্লিয়ার কিছুই বলেনি সম্পর্কের বিষয় নিয়ে। বিভিন্ন বিষয়ে তোমাকে বারবার মানসিক একটা চাপে ফেলেছে এই ব্যক্তি। আর ডেস্টাইন পার্টনার প্রায় সময় ব্যাকস্টেপ নিয়ে নিত এবং সাইলেন্স থাকতো, সব কিছু প্রোভাইড করতো বা কি বলতো তোমার সব কিছুতে এই ব্যক্তিকে তুমি দেখতে পাবে যে সে তোমার কেরিয়ারে গ্রোথে রয়েছে, তোমার ফ্যামিলির বিষয় রয়েছে, সে তোমার তুমি জব করো, বিজনেস করো বা তোমার কেরিয়ারে কিছু করছো, তো সেই জায়গাতে তুমি তার সাপোর্ট দেখতে পাবে। এই ব্যক্তি সবই করেছে, তোমার মনের ভেতরে অনেক ঝঞ্ঝাট ঝামেলা সেগুলো সমাধান করেছে, তোমাকে মোটিভেট করেছে ডাইরেক্টলিভাবে ইনডাইরেক্টলিভাবে তোমার কেরিয়ারে গ্রোথে। ঠিক আছে, তা যাতে তুমি ট্রান্সফর্ম হও, তুমি তোমার নিজের ভার্সনে পৌঁছাও, তুমি এই দুনিয়াকে চেনো জানো, তার জন্য ট্রিগার দিয়েছে এবং তার ফলেই তোমার জীবনে গ্রোথ এসেছে। কার্মিকের ফলে তোমার জীবনে কোনো গ্রোথ আসেনি, তুমি পরপর ড্যামেজ হয়ে গেছো। কিন্তু ডেস্টাইন পার্টনার তোমার সঙ্গে যত খারাপ বিহেভ করুক, তোমার কেরিয়ারে গ্রোথ মাস্ট আসবে, এই অন্যতম একটা বৈশিষ্ট্য। এবং অবশ্যই আর তুমি নিজেই দেখতে পাবে যে তোমার অ্যাকচুয়ালি ডেস্টাইন পার্টনার সে অবশ্যই তোমার মতোই বেশিরভাগটাই হবে, মতামত, চিন্তাভাবনা কিংবা কর্মক্ষেত্র কিংবা তার এনার্জি তুমি ভালোভাবে প্রেডিক্টও করতে পারবে, ড্রিমে দেখতে পাবে। কার্মিককেও তুমি ড্রিমে দেখতে পাবে, অস্বীকার করার নয়। কিন্তু ডেস্টাইন পার্টনারের প্রতি একটা আলাদা রকম তোমার হোমলি একটা তোমার ফিল করাবে, কার্মিকের প্রতিও করাবে, কিন্তু সেটা হচ্ছে টেম্পোরারিভাবে, সেটা টেম্পোরারিভাবে তোমাকে ফিল করাবে। কারণ কি যখনই তোমার সঙ্গে জুড়ে থাকবে তখনই মনে হবে একে ছাড়া আমি জীবন আমার আর কাটবে না, বাঁচতেই পারবো না। কিন্তু এই ব্যক্তি যখন তোমার থেকে দূরে চলে যাবে বা তার হারকাত দেখাবে, তখন তোমার এত তিক্ততা ফিল হবে এবং এই ব্যক্তি থেকে নিজেকে আড়ালও তুমি করতে পারবে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই কার্মিক আর এই ডেস্টাইন পার্টনার। এবার আমি ফিলিংসের দিক দিয়ে কার কেমন ফিলিংস, কার্মিক পার্টনারের প্রতি তোমার ফিলিংস এবং ডেস্টাইন পার্টনারের প্রতি তোমার ফিলিংস, এই পয়েন্টগুলোতেই তুমি ক্লিয়ার হয়ে যাবে। আরও কার্মিক পার্টনারের প্রতি এবং ডেস্টাইন পার্টনার, কার্মিক পার্টনারের কাছে তোমার ভ্যালু খুবই কম, তার ফ্যামিলি আগে। তোমার যে ফিলিংসটা তুমি নিজে দেখেছো, ওই ব্যক্তিকে নিজের মনে করো, ফ্যামিলির মনে করো, কিন্তু ও ব্যক্তি তোমাকে মনে করে না। তার কাছে তার ফ্যামিলি আগে, তার সব কিছু আগে সে তার নিজের দিকটা মেনটেন করে নেয়, তোমাকে ইগনোর করে। কিন্তু তোমাকে স্বপ্ন দেখায় বড় বড়, কিন্তু কাজে এই ব্যক্তি তেমন কিছু করায় না। কারণ তোমাকে পেন দিতে হবে, তোমার আশ্বাস বিশ্বাস ভরসা সে যদি অর্জন না করে তাহলে তোমাকে পেনটা সে কীভাবে দেবে। এবং তোমরা অনেকে রয়েছো ম্যারিড ব্যক্তি কার্মিকের সঙ্গে, এই ব্যক্তি পরিবার ছাড়া কাউকে চেনে না, পরিবার ছাড়া কাউকে সে বোঝে না এবং তোমাকে প্রায় সময় কিন্তু হয় না যে তুমি সাইডে রয়ে থাকো, কিন্তু তার জীবনে কোনো স্থান নেই। ডেস্টাইন পার্টনার প্রায় সময় তোমার থেকে দূরে থাকে, তোমাকে একা করে দেয়,
ঘুরে ফিরে তোমাকে একা ফিল করায় যে তোমার সঙ্গে আমার আর কিছু নেই, তুমি তোমার লাইফ নিয়ে থাকো। তোমাকে টর্চারও বেশি করবে না, তোমার কাছে এসে তোমাকে কোনোভাবে এমন করবে না যে হ্যাঁ আমি তোমার সঙ্গে থাকবো, অথচ পরে সে কথার খিলাফ করে দিয়েছে, এমনটা করবে না। সে দূরে চলে যায়, তোমার মনে হয় এই ব্যক্তি চলে গিয়েছে, কিন্তু কোথাও যেন একটা স্যাড এনার্জি ফিল করেছে। কিন্তু এই যে তোমার কার্মিক পার্টনার, সে কিন্তু পুরো তাণ্ডব করে যাচ্ছে। ফ্যামিলির কাছে মান সম্মান নেই না, তুমি কোথাও ঠিকভাবে তাকে নিয়ে থাকতে পারছো, কোনো জায়গাতে তোমার স্থায়িত্ব নেই। কিন্তু যে ডেস্টাইন পার্টনার, সে তোমাকে একা করে দিয়ে পুরো ছেড়ে চলে গিয়েছে, দূরে চলে গিয়েছে পুরোপুরিভাবে। তাকে নিয়ে তোমার একটা উদাস ফিল করাচ্ছে। তার কোনো সময় নেই যে হ্যাঁ আমার ফ্যামিলি এই সেই কোনো কিছুতে তার কোনো লেনদেন নেই। কিন্তু তোমার যে কার্মিক পার্টনার, সে কেবলমাত্র তার নিজের স্বার্থকে দেখে নিয়েছে। এইখানে দুটো বিষয় আমি তোমাকে বলে দেই, যে কার্মিক পার্টনার 10 অফ পেন্টাকেল, স্বার্থ। ডেস্টাইন পার্টনার এখানে এসেছে কাপসের কার্ড, ইমোশান। অবশ্যই ডেস্টাইন পার্টনার যে হবে তার প্রতি তোমার ইমোশন এমনিতেই থাকবে, এবং লস এনার্জি তোমার ফিল করাচ্ছে আজকের দিনে। এবার এদের তোমার প্রতি কী ফিলিংস রয়েছে, কার্মিক পার্টনারের কী ফিলিংস রয়েছে এবং ডিস্ট্যান্ট পার্টনারের কী ফিলিংস রয়েছে। কার্মিক পার্টনারের অবশ্যই থার্ড পার্টি স্ট্রং ইনভলভ রয়েছে এবং তোমার দিকে তার কোনো নজর নেই। সে কেবল হয় না এই যে পিঠ দেখিয়ে দিচ্ছে যে আর নয়, তুমি তোমার মতো থাকো। ডেস্টাইন পার্টনার যে সে পুরোপুরিভাবে এই যে দেখো তোমরা অনেকে রয়েছে স্পিরিচুয়াল জার্নিতে, টুইন ফ্লেম, সোলমেট, তোমার ডেস্টাইন পার্টনার। এই ব্যক্তি পুরো নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছে। তুমি নিজেই দেখো কার্ডগুলো আসছে, সেখানেই তুমি অ্যান্সার পেয়ে যাবে এবং পজিটিভ রেখেছে। অবশ্যই তোমরা ডেস্টাইন পার্টনার যে সে স্পিরিচুয়াল জার্নিতে তোমার দুজন রয়েছে, সে ব্যক্তি সবই ফিল করতে পারে, কিন্তু সাইলেন্স। ডেস্টাইন পার্টনার বেশিরভাগই সাইলেন্স থাকবে, তোমাকে টর্চার করবে না, তোমাকে বরবাদ করবে না, মোটিভেট করবে। সাইলেন্স থেকে তোমাকে হেল্প না করে, হয় না যে তোমাকে কোনোভাবে কাজ থেকে হেল্প করবে না, কিছু একটা বলবে, সমস্যা সমাধান করবে, সঙ্গে সঙ্গে ব্যাকস্টেপ নিয়ে নেবে, টর্চার করবে না। কিন্তু কার্মিক পার্টনার যে সে তোমাকে প্রচুর টর্চার করবে। এই যে ডেস্টাইন পার্টনার, সে অবশ্যই তার নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছে, স্ট্রং রেখেছে নিজেকে, পজিটিভও রেখেছে, এবং সে একটা স্পিরিচুয়ালি কানেকশান তোমার প্রতি ফিল করছে। আর কার্মিক পার্টনার পুরোপুরি ব্যাকস্টেপ নিয়ে নিয়েছে এবং সে আদার্স কাউকে নিয়ে এনজয় করছে এই সময়। এই হচ্ছে ফিলিংস। আর ডেস্টাইন পার্টনার তোমাকে বিনা কোথাও যেন একটা মিসিং এনার্জি ফিল করছে, এবং এই সময় আজকের দিনে তার যে ফিলিংস, তার মনে হয় তুমি তার জীবনে একটা স্ট্রেংথ, তো তোমার কাছ থেকে একটা পাওয়ার সে পায়, যেটা নিয়ে সে স্ট্রং বা ভালো থাকতে পারে। বুঝতে পেরেছ? আবার দেখছি আমি ফ্রেন্ড, এই মুহূর্তে তোমার কার্মিক পার্টনারের তোমাকে নিয়ে কী ভাবনা রয়েছে, তোমার ডেস্টাইন পার্টনারের কী ভাবনা রয়েছে। কার্মিক পার্টনারের কী ভাবনা, এই যে মুভ অন করে যাওয়া, চলে যাওয়া। ডেস্টাইন পার্টনারের তার মনে হয় সব শেষ হয়ে গেছে, কিছু করতেই পারছে না। ডেস্টাইন পার্টনার পুরো সাইলেন্স, তার মনে হয় কিছু করার নেই, এখানে সব শেষ হয়ে গিয়েছে। আর কার্মিক পার্টনার তার মনে হয় যে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, অন্য কোনো থার্ড পার্টিকে নিয়ে। এখানেই দেখো ডেস্টাইন পার্টনার কখনো স্বার্থপর বেইমান হয় না। সে দেখো পুরো একা বরবাদ হয়ে গিয়েছে, কিন্তু কাউকে সঙ্গে নিয়ে বরবাদ হয়নি। কিন্তু ডেস্টাইন পার্টনার তার নিজের স্বার্থে, মানে কার্মিক পার্টনার তার নিজের স্বার্থে কাউকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ডেস্টাইন পার্টনার পুরোপুরি একা, যে সে নিজে শেষ হয়ে যাচ্ছে, নিজেকে শেষ করছে, কিন্তু কাউকে সঙ্গে নিচ্ছে না, না কারোর সঙ্গে জুড়ে গিয়েছে। বুঝতে পেরেছো? ডেস্টাইন পার্টনার খুব কমই হয় যে অন্য কোথাও জুড়ে যায়, পরচনে ফেসে যেতেই পারে। কার্মিক সার্কেলের জন্য হয়তো তাকে অন্য কিছু তুমি দেখতে পাবে, বাট সম্পূর্ণ আলাদা হয় ডেস্টাইন পার্টনার। যে তুমি বুঝতেই পারবে এই ব্যক্তিকেই আমি চেয়েছিলাম। আমি দেখছি তোমার কি ধারণা রয়েছে কার্মিকের প্রতি আর তোমার ডেস্টাইন পার্টনারের প্রতি। ফ্রেন্ডের কি ধারণা এই মুহূর্তে কাজ করছে। তোমার মনে হয় যে আমি কার্মিককে বিনা থাকতেই পারি না, একদম হয় না যে অশান্ত করে রাখে, শান্তি কোথাও পাও না, এবং মন মস্তিষ্কে দিনরাত তোমার ঘুরে বেড়াচ্ছে এই কার্মিক ব্যক্তি। ডেস্টাইন পার্টনারকে নিয়ে কনফিউশান, মানে উভয় ক্ষেত্রে তোমরা কনফিউশানে, এখনও পর্যন্ত কনফিউশানে যে কে এই ব্যক্তি, কার্মিক নাকি ডেস্টাইন পার্টনার। তুমি ক্লিয়ার নও, ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল করছো তোমার কার্মিক মানে ডেস্টাইন পার্টনারের প্রতি, কিন্তু তুমি কার্মিক পার্টনারকে মন মস্তিষ্ক থেকে বের করতে পারছো না। এই জন্য তোমার মনে হচ্ছে যে তুমি কাকে চাও, কে আদতে রাইট। আর আমি যার সঙ্গে ডিল করছি সে কার্মিক নাকি ডেস্টাইন, এই জিনিসটা নিয়ে তুমি কনফিউশনে রয়েছো। এও মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, এর প্রতিও ইমোশন রয়েছে। তো কে এই ব্যক্তি,
তোমরা কিন্তু যার সঙ্গে ডিল করছো এই প্রশ্নটার অ্যান্সার তোমাদের কারোর কাছে নেই, বা তুমি সবসময় যেন সংশয়ের মধ্যে থাকো যে এ সত্যি কার্মিক, আবার মনে মনে একবার হয় যে এ ডিস্ট্যান্ট পার্টনার। তোমার কাছে ক্লিয়ার উত্তর নেই এই বিষয়টা নিয়ে। তার জন্যে উভয় ক্ষেত্রেই তোমরা যারা ডিল করছো উভয় ক্ষেত্রেই কিন্তু একই সিচুয়েশান, একই চলছে। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি কি দায়িত্ব পালন করে তোমার সঙ্গে। কার্মিক কি দায়িত্ব পালন করে আর ডিস্ট্যান্ট পার্টনার। কার্মিক দেখো দায়িত্ব পালন করছে, দেখো ফ্রেন্ড টাকা পয়সা নেয়, তারপর হয় না যে সম্পর্ক খারাপ করে, হেলথ, এই সব রকম দিক দিয়ে শোষণ করছে কার্মিক পার্টনার, এই দায়িত্ব পালন করছে সে। আর ডিস্ট্যান্ট পার্টনার লড়াই করছে পরিস্থিতির সঙ্গে লড়াই করছে, তোমার সঙ্গে, পরিবারের সঙ্গে, সমাজের সঙ্গে, তার নিজের হয়তো অর্থনীতি ব্যবস্থা খারাপ, সেদিকে সব পরিস্থিতিতে কেবল লড়াই করে যাচ্ছে। একটা কঠিন পরিস্থিতিতে রয়েছে ডিস্ট্যান্ট পার্টনার তোমার। আর তোমার যে কার্মিক পার্টনার সে তোমাকে শোষণ করছে, এটা দাও, ওটা দাও, এটা চাই, ওটা চাই। এবং তোমাকে সঙ্গে তোমার আরেকজন কেউ রয়েছে, হয়তো প্রিয় কেউ গাছের, বা এই ব্যক্তি রয়েছে তোমার সঙ্গে, দুজনেই হাল খারাপ করে ফেলেছ। বুঝতে পেরেছ? বর্তমান তার কিন্তু এই রকম স্থিতি আমি দেখছি ফ্রেন্ড। আর 2-3টে পয়েন্ট আমি দেখে নেব যে কার্মিক পার্টনার একান্তে কী ভাবে এবং ডিস্ট্যান্ট পার্টনার একান্তে কী ভাবে। এখানে তোমাদের অনেক প্রশ্ন, অনেক সংশয়ের একটা তুমি সমাধান পেয়ে যাবে। কার্মিক পার্টনার একান্তে কী ভাবে, তার মানে এই ব্যক্তিকে পুরোপুরি বরবাদ করে দিয়ে একদম মাটিতে মিশিয়ে দিয়ে পালিয়ে যাও। ডিস্ট্যান্ট পার্টনার নিউ বিগিনিং ভাবে, গোয়িং উইথ দ্য ফ্লোতে, যা হওয়ার হয়ে গিয়েছে, তুমি এই সব জিনিসগুলোকে হাঁটিয়ে দাও, আবার নতুন করে শুরু। এটাই হচ্ছে ব্যাপার। এই ফারাকগুলো যদি তুমি বুঝে যাও ফ্রেন্ড, তুমি অনায়াসে বুঝে যাবে যে তুমি কার সঙ্গে ডিল করছো। একের পর এক কার্ডগুলো এত সময় যতগুলো এলো ফ্রেন্ড, পয়েন্টগুলো তুমি নিজেই ফিল করতে পারছো যে তুমি কার সঙ্গে ডিল করছো। তোমার ইনার ভয়েস বারবার তোমাকে হয় কার্মিক, না হয় ডিস্ট্যান্ট। কাউকে তো একটা কিন্তু বারবার বলছে এই ব্যক্তিটাই হতে পারে, এই ব্যক্তিটাই হতে পারে। তুমি নিজেকে দেখো, হয়তো আমি কথাটা বলতেই তুমি নার্ভাস হয়ে যাচ্ছ, এমনও হতে পারে ফ্রেন্ড, যে কারণ তুমি নিজে ফিল করতে পারছো যে এই কার্মিকের সঙ্গে আমি ডিল করছি, বা এই ব্যক্তি হচ্ছে আমি যার সঙ্গে ডিল করছি এ কোনো কার্মিক পার্টনার নয়, এ ডিস্ট্যান্ট পার্টনার। হয়তো কোনো কার্মিক সার্কেল রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? কেন দূরে রয়েছে তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, কার্মিক কেন দূরে রয়েছে আর ডিস্ট্যান্ট পার্টনার কেন দূরে রয়েছে। কার্মিক পার্টনার কেন দূরে রয়েছে, ডিস্ট্যান্ট পার্টনার। কার্মিক পার্টনার বিচ্ছেদ করে নিয়ে চলে গিয়েছে, তার আর দরকার নেই। ডিস্ট্যান্ট পার্টনার ক্লিয়ার ডিসিশান নিতে পারছে না। দেখো দুটোই মেজর আকারে এসেছে। ডিস্ট্যান্ট পার্টনার যে সে ক্লিয়ার ডিসিশান নিতে পারছে না, ভবিষ্যৎ নিয়ে ইনসিকিউর ফিল করছে, দুশ্চিন্তা করছে কি হতে পারে না হতে পারে, সে ডিসিশানে নেই। কিন্তু কার্মিক পার্টনার দেখো পুরো বিচ্ছেদ করে দিয়ে কেটে পড়েছে, পুরো ব্রেকআপ করে দিয়েছে যে চলো আর নয়, এখানেই চ্যাপ্টার ক্লোজ। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখছি হিডেন ইমোশন কি রেখেছে কার্মিক পার্টনার এবং ডিস্ট্যান্ট পার্টনার। হিডেন ইমোশন কি রেখেছে? হিডেন ইমোশন কি রেখেছে? সে জানে তুমি খুব পাওয়ারফুল, তোমাকে দমিয়ে রাখলে ইউজ করতে সুবিধা হবে। ডিস্ট্যান্ট পার্টনার অ্যাকচুয়ালি হিডেন ইমোশন কিছুই রাখেন তোমার প্রতি। সে জানে যে তুমি আজ নয় কাল তার লাইফে থাকবে, তো সেই জন্য নো নাথিংনেস, কোনো কিছুই তার কিন্তু হিডেন নেই ইমোশন, না পজিটিভ না নেগেটিভ, কিছুই নেই। কিন্তু এ তোমাকে দেখছে যে তুমি এমন একজন ব্যক্তি যে তোমাকে ইউজ করতে সুবিধা হবে এবং তুমি খুব পাওয়ারে রয়েছো। এটাই তো ব্যাপার। মানুষ কেন দেখবে সবসময় যেন যারা বিত্তশালী মানুষ তাদের বন্ধুবান্ধব প্রচুর, একটা গরিবের দেখবে বন্ধুবান্ধব নেই। কেন বলো তো? তার কাছে কিছুই পাওয়া যাবে না। বিত্তশালীর কাছে অনেক কিছু পাওয়া যেতে পারে, ফেসিলিটি অনেক থাকে, তো সেই জন্য মানুষ বন্ধুত্ব করে নেয়। সে যেমনই মানুষ হোক না কেন, দেখবে তার কাছে বাবু ভাইয়া সব প্রচুর মানুষ থেকে যায়। কিন্তু একটা সাধারণ গরিব এর কাছে তুমি বন্ধু কেন, রিলেটিভগুলোকেও দেখতে পাবে না, বন্ধুত্ব অনেক দূরে থাক, এটাই কেন পাওয়া যাবে না।
আর সেরকম তুমিও বিত্তশালী মানুষ, ঠিক আছে? তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, যেমন সিচুয়েশানে থাকো না কেন, এই ব্যক্তি সেখানে ফায়দা নিতে থাকে। আমি দেখছি ফ্রেন্ড, কার্মিক পার্টনার তোমার জন্য কি ভাবনা রেখেছে এই মুহূর্তে। আর ডেস্টিনি পার্টনার, সে তোমাকে কোনো রকম গুরুত্ব দেয় না, উদাস। ডেস্টিনি পার্টনার অতীত নিয়ে ভাবছে, অতীতে যা কিছু হয়েছিল তোমার দুজনের সেগুলো নিয়ে ওভার থিঙ্কিং করছে। আর এই ব্যক্তিকে মানানো যায় না যে সে আদতে রাইট করছে কি রং করছে। এই ব্যক্তি কিন্তু না মানলেও বিষয়গুলোকে শুধরে নেয় যে এটা ঠিক নয়, কিন্তু এই ব্যক্তি শুধরাবে না এবং একের পর এক সেই একই কাহিনী আরও রিপিট করতে থাকে, সার্কেলগুলোতে চলতে থাকে, বোকা গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকে বেশিরভাগ। আজকের দিনে তার ভাবনা তুমি কি করছো না করছো আমার জানার কোনো প্রয়োজন নেই। আর ডেস্টিনি পার্টনার যে সে অতীতে কি ঘটেছে সেগুলো নিয়ে ভেবে যাচ্ছে। আমি লাস্ট একটা পয়েন্ট নেব, ইউনিভার্স লাস্ট একটা পয়েন্ট, যে কার্মিক এবং ডেস্টিনি পার্টনার সম্পর্কে আমার ফ্রেন্ড যেন কারেক্ট একটা অ্যান্সার পেয়ে যায়, একদম পুরো হয় না সিলমোহর দেওয়া, যে হ্যাঁ এই কার্মিক আর এই ডেস্টিনি, সিলমোহরটা যেন পড়ে যায় ইউনিভার্স। লাস্ট পয়েন্ট, ডেস্টিনি পার্টনার, কার্মিক পার্টনার। কার্মিক পার্টনার ভবিষ্যৎ নিয়ে কিছুই বলবে না তোমাকে, সম্পর্কের ভবিষ্যতে কি হবে তার কোনো প্ল্যান নেই, না ভবিষ্যৎ নিয়ে তোমার সঙ্গে কোনো আলোচনা রয়েছে, না সম্পর্ক নিয়ে তার কোনো আশ্বাস রয়েছে, আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেই ব্যক্তি ব্যাকস্টেপ নিয়ে নেবে। এই পয়েন্ট মনে রেখো, এই ইউনিভার্সের গাইডেন্স ফ্রেন্ড। যে পয়েন্টটা আমি তোমাকে যেটা শুরুতেই বললাম ফ্রেন্ড, যে সিলমোহর দিয়ে দাও যে এ কার্মিক, যে ভবিষ্যৎ নিয়ে তোমার সঙ্গে একদমই আলোচনা করে না, না তোমার সম্পর্ক নিয়ে, না তোমার ফিউচারে কি করবে কেরিয়ার নিয়ে, না কোনো কিছু নিয়ে, ভবিষ্যৎ নিয়ে কোনো আস্থা তোমার মাইন্ডেও নেই, না তুমি ভাবতে পারছো, না এই ব্যক্তি আলোচনা করে, টোটালি সেখানে কিন্তু স্টপ। তো শিওর থাকা এই ব্যক্তি কার্মিক পার্টনার। আর হচ্ছে যে ডেস্টিনি পার্টনার, তাকে যদি ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে থাকো সে ইগনোর করবে না, সে না তোমাকে সঠিকভাবে কিছু বলতে পারে, অ্যান্সার দিতে পারে, চুপচাপ থাকে এবং সে এটা বোঝানোর চেষ্টা করে যে তুমি থেকে যাও, তুমি থেকে যাও, পরিস্থিতি যত কঠিন হোক, তোমার সিচুয়েশান যেমনই হোক, যে কার্মিক সার্কেল চলছে, কোনো থার্ড পার্টি ইনভলভ রয়েছে কি আদার্স কিছু বিষয় রয়েছে এখানে, তো এর কাছে যখন অ্যান্সার নেই সে শুধু এটাই বলবে যে তুমি থেকে যাও। কিন্তু কার্মিক পার্টনার কোনো কিছুই বলবে না, তুমি থাকতে পারো না থাকতে পারো সেটা তোমার ব্যাপার। এ হচ্ছে লাস্ট পয়েন্ট যেটাতে তুমি সিলমোহর দিয়ে দিতে পারো যে এ ব্যক্তি কার্মিক, এ ব্যক্তি হচ্ছে তোমার ডেস্টিনি পার্টনার। আশা করি আজকে তোমাদের অনেক প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল। অবশ্যই এই ধরনের তোমাদের প্রশ্ন থাকলে বিভ্রান্তিতে পড়বে না, আমাকে জানিও, আমি রিডিং করে তোমাদের ইউনিভার্স যদি কোনো গাইডেন্স দেয় অবশ্যই সে সব কিছু সবই ইউনিভার্সের প্ল্যান ফ্রেন্ড, তোমাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা বিভ্রান্তিতে না পড়ো। ডেস্টিনি পার্টনারকে কার্মিক ভেবো না আর কার্মিক পার্টনারকে ডেস্টিনি ভেবো না, কারণ অনেক সময় কার্মিক পার্টনার কি হয় ফ্রেন্ড বুঝতেই পারা যাবে না, কারণ একটা কি বলতো পাস্ট লাইফের কানেকশান থাকে। আর যে ডেস্টিনি পার্টনার তার সঙ্গে সার্কেল যদি থাকে তুমিও কনফিউশনে পড়ে যাবে কার্মিক কিনা, বুঝতে পেরেছ? তো কয়েকটা পয়েন্ট আমি তোমাকে যে ধরিয়ে দিলাম এখান থেকে তুমি ক্লিয়ার হয়ে যাবে। আর লাস্টে তো অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে? এটাতে তুমি খুব ভালো করে একদম ক্লিয়ার বা তোমার মাইন্ড ক্লিয়ার হয়ে যাবে এ কার্মিক, এ ডেস্টিনি পার্টনার। এবার আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড যে কি করা উচিত। যার সঙ্গে তুমি ডিল করছো কার্মিকও তোমার ডেস্টিনিতে রয়েছে আর তোমার ডেস্টিনি পার্টনারতেও রয়েছে, এ দুটোই তো তোমার ডেস্টিনি অনুযায়ী চলছে। তো কি করা উচিত, গাইডেন্স কিভাবে তোমাকে ডিল করতে হবে পরিস্থিতির সঙ্গে। কার্মিকের সঙ্গে কীভাবে ডিল করতে হবে, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকবে, কোনো কিছু গায়ে নেবে না। ডেস্টিনি পার্টনার নিয়ে তুমি ওয়েট করে যাও, দুটোই এসেছে মেজর আরকানার ফ্রেন্ড। তুমি ওয়েট করে যাও, ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যে আমার মাইন্ডে অনেক প্রশ্ন রয়েছে তা ক্লিয়ার করে দেওয়া হোক, আর তুমি ওয়েটিংয়ে থাকো। আর তুমি হচ্ছে মানে কার্মিক পার্টনারের জন্য গোয়িং উইথ দ্য ফ্লোতে, কারণ ডিভাইন টাইম বিনা তুমি কিছুই করতে পারবে না। ওয়েট করো, যে বেরিয়ে যাওয়ার বেরিয়ে যাবে, যে থাকার থাকবে, যে আসার আসবে, বুঝতে পেরেছো? তুমি নিজের থেকে কাউকে তাড়াবে না, নিজের থেকে কারোর জীবনে চলেও যাবে না, নিজের থেকে কাউকে বাধ্য করবে না সে জীবন থেকে চলে যাক, বুঝতে পেরেছো? তাহলে তোমাকে গাইডেন্সটা এইভাবেই ফলো করতে হবে যে
কার্মিক পার্টনারের জন্য কোনো কিছু গুরুত্ব দেবে না, আর ডেস্টাইন পার্টনারের জন্য অপেক্ষা করো এই সময়। তো ফ্রেন্ড, আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।